আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো আলুর চিপসের রেসিপি। তো এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যেই কথা সেই কাজ, আমি বাজার থেকে 2 কিলো আলু নিয়েছি। এখানে মানে বড়টা হলে আরও ভালো হয়, আমি তো বড়টা পাইনি। তো যেটা পেয়েছি ওইটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি। প্রথম অবস্থায় আমি আলুর ছিলকাগুলো পরিষ্কার করে নিয়ে তারপর ফ্রিজে ঠান্ডা পানির মধ্যে আস্ত আলুগুলোকে ডুবিয়ে রাখলাম। তারপর যে আমার কাছে এই যে যেটা ছিল ওইটা দিয়েই আমি কাঠার একটা ছিল যেটা বাসায়, ওইটা দিয়ে আমি আসলে আলুর চিপসগুলোকে সুন্দরভাবে ফালি ফালি করে নিচ্ছি। তো এটা দিয়ে করলে মানে সবগুলাই মানে একদম মিলভাবে হয় আর কি। একটা পাতলা একটা মোটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম সঠিকভাবে হয়। আর আপনাদের কাছে যদি চিপস কাটার থাকে তো অবশ্যই এটা দিয়ে করবেন, ওটা দিয়ে করলে আরও ভালো হয়। তো আমার কাছে এটা নেই, যেটা আসলো আমি ওইটা দিয়ে করছি। তো প্রথমে আমি লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, 20 মিনিট প্রায় লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। তারপরে একটা পাত্রে এগুলো রেখে দিলাম, আর অন্য পাত্রে আমি 1 পাতিল পানি ফুটিয়ে নিছি। তো এটা ধুয়ে ক্লিন করে নিলাম। তারপরে যে ফুটানো পানিটা আমি এটার মধ্যে দিয়ে দিব। আর এদিকে যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে 2টা প্লেট আছে, যেটা দিয়ে খুশি তো করে নেবেন। তো আমি এটার মধ্যে মানে যে ফুটানো পানিটা ছিল ওইটা আসলে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে ঢেকে মানে ঘুড়ির কাঁটা ধরে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিব। এর বেশি ভাপিয়ে নিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু অনেক ভয়, কারণ এগুলা ভেঙে ভেঙে যাবে আর এতটা মুচমুচে হবে না। তো আমি এগুলাকে মানে ভাপিয়ে হয়ে যাওয়ার পরে ছেঁকে নিয়ে একটা ছাঁকনিতে রেখে দিলাম। পানিটা ঝরে যাওয়ার পরে ছাদে নিয়ে গিয়ে একটা কাপড়ের মধ্যে প্রথম অবস্থায় আমি এগুলো ছড়িয়ে দিলাম, কারণ কাপড়টা যথেষ্ট পরিমাণে পানি চুষে নেবে আর উপর দিক থেকে রোদ্রের তাপে এটা শুকিয়ে আসবে। তো বিকেল সারাটা রোদ লাগার পরে সারা বিকেল সন্ধ্যার পরে আমি এগুলো এনে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম মুসমুসে হয়েছে। তারপর আমি বাকিক্ষণ চুলার নিচে দিয়ে রাখছিলাম। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও এগুলো করতে পারবেন, চুলার নিচে দিয়েও শুকানো যায়। তো এই যে দেখুন কতটা সুন্দর মুসমুসে হয়ে গেছে। তো এদিকে আমি যেগুলো সংরক্ষণ করে রেখে দিলাম, আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, যখন ইচ্ছে খুশি মানে বেজে খেতে পারবেন। তো এটা একটা সুবিধা। অপেক্ষা পালা শেষ। এই যে আমার সংরক্ষণ করে রেখেছিলাম যে চিপসগুলো এখন ভেজে নিব তেলের মধ্যে, দেখি কীরকম হয়। মাশাআল্লাহ সুন্দর করে ফুলতেছে। শব্দটা কি সুন্দর না? পটর পটর বৃষ্টি পড়তেছে। তো আমি একই প্রসেসে সবগুলো চিপস ভেজে নিব। এই যে এখন আমরা একটা এটার মধ্যে ম্যাগি মশলা অ্যাড করে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করবেন। আমার কাছে ম্যাগি মশলার ফ্লেভারটাই অনেক ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, সুন্দর সুন্দর লাগছে। আর এই কাজটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় করতে হবে, না হলে যে মশলাটা এটার মধ্যে খুব ভালোভাবে মিক্সড হবে না। আপনার সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করলাম। আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে উপস্থিত করতে পারি সেরকম সুযোগ দান করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।